কোরআন আমাদেরকে আসলে কি শেখায়? কোরআন আমাদেরকে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয়। দেখেন, পৃথিবী চলছে তো চলছে, আমরা কোরআন না থাকলে কেউ জানতেই তো পারতাম না যে পৃথিবীর নিয়ন্ত্রণকারী কেউ একজন আছে। মাঝে মধ্যে দেখবেন আমাদের মতো যারা না, অন্য ধর্ম যারা লালন করে, তারা মনে করে সূর্য যেহেতু অনেক আলো দিয়ে থাকে, সূর্যটাই আমার প্রভু। বলে না তারা? সূর্যের পূজা করে না? কথা বলেন, করে কি না? সূর্যের পূজা করে, যে সূর্য অনেক কিরণ, অনেক আলো, সূর্যের পূজা তারা করে। তারা মনে করে সূর্য অনেক শক্তিশালী। আমরা কি তাই মনে করি? কথা বলেন, আমরা সেটা মনে করি। তারা চন্দ্রের পূজা করে, কারণ রাত্রে বিশাল বিস্তৃতভাবে কত চমৎকার দেখায়। তারা মনে করে এটাই আমাদের রব। চাঁদের পূজা করে তারা, সূর্যের পূজা করে তারা। কিন্তু আমরা কি তাই করি? না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আলোর সন্ধান দিয়েছেন। উনি যখন ফালাম্মা জান্না আলাইহুল লাইলু রাআ কাওকাবা, যখন নক্ষত্রগুলোকে দেখলেন, তিনি চিন্তা করলেন এটা আমার প্রভু হতে পারে। তিনি তার জাতির মানুষেরা যেভাবে সাজদায় লুটিয়ে পড়ল, যেভাবে পূজা শুরু করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে আমার জাতির মানুষেরা যেভাবে খোদা হিসেবে জানে, এটা আমার প্রভু হতে পারে। কিন্তু দেখা গেল এটা অস্তমিত হয়ে যাওয়ার পর তিনি বললেন না, এটা আমার প্রভু হতে পারে না। এরপর তিনি ধারণা করলেন যে চাঁদ যেহেতু আরো বড়, বিশাল বিস্তৃত হয়ে উঠেছে, এই চাঁদটাই আমার প্রভু হবে। রাআ কাওকাবা, এরপরে রাআল কমারা বাযিগা, যখন চাঁদ উঠে গেল, তার কওমের মানুষেরা চাঁদের পূজা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তাহলে এটাই আমার প্রভু হতে পারে। কিন্তু দেখা গেল সকাল হতে হতে চাঁদও চলে গেছে, এখন চাঁদ আর দেখা যায় না। যখন দিনের বেলা পূর্ব দিগন্ত থেকে বিশাল বিস্তৃত করে সূর্য উঠে গেল, আলো ঝকমক শুরু করলো, এবার দেখা গেল তার কওমের মানুষেরা সূর্য পূজা শুরু করলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলল বিশাল বিস্তৃত, এটাই আমার প্রভু হবে। এভাবে করে যখন তারা সূর্যের ব্যাপারে তাদের একটা চিন্তাধারা শুরু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালো করে অবজার্ভ করলো, লক্ষ্য করলো, যারে যেইটা ওঠে সেটাই তো চলে যায়। সূর্য উঠে দেখলো সেটা ছিল পিছনে, সেখান থেকে উঠতে উঠতে মাথার উপরে আস্তে আস্তে বিকেলবেলা শেষ। সে চিন্তা করলো না, এটা প্রভু হতে পারে না। যে প্রভু এখন আছে আবার থাকবে না, দিনে আছে রাত্রে নাই, রাত্রে আছে দিনে নাই, এই প্রভু আমার উপকার করবে কেমনে? আমি এমন এক প্রভুর সন্ধান চাই যে প্রভু আমার সব সময়ের জন্য থাকবে, আমার হেল্প করবে, উপকার করবে, সব সময় করবে। সুবহানাল্লাহ। কোরআন তাকে শিখিয়েছে। তিনি এবার বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক থাকতে চাই না, আসমান জমিনের মালিক যিনি, আমি তাকেই শুধুমাত্র মানি, তার দিকে আমি মুতাওয়াজ্জি হলাম। তিনি প্রকৃত সন্ধান পেয়ে গেলেন যে তারকা, চন্দ্র, সূর্য এ কোনোটাই আমাদের প্রভু হতে পারে না। তাহলে তিনি এমন এক আল্লাহর সন্ধান পেলেন, এমন এক আল্লাহর সন্ধান আমাদেরকেও দিয়ে গেলেন, যিনি সবসময় কন্টিনিউয়াসলি আছে। আল্লাহ তাআলার যেই গুণ রয়েছে, আল্লাহ তাআলার গুণ হলো আল্লাহ তাআলা কখনোই ঘুমান না, তন্দ্রাও যান না। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই তো নাই, বরং একটু তন্দ্রা আমি যাই না। এই যে বিশাল এক পৃথিবী পরিচালিত হচ্ছে, যখন যেখানে যার যতটুকু প্রয়োজন, রিজিক প্রয়োজন, আমি সবগুলো শুনি, আমি বন্টন করি, শোনা ছাড়াও বলা ছাড়াও দিচ্ছি, আমি সব কিছু করে যাচ্ছি। এমন হয় না যে একজন মানুষ বিপদে পড়ছে, সে আল্লাহর কাছে বললেই তিনি সাহায্য করেন, বিষয়টা এমন না। বললেও করেন, না বললেও করেন, নিজ দায়িত্ব আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত কিছু করতে গিয়ে আমার কখনো কোনো ঘুম তো আসেই না, ক্লান্তিও হয় না। যদি ক্লান্তি হতো, রাত্রিবেলা গভীর রাতে আমরা শুনতাম কোত্থেকে, কার কাছে আমরা যেতাম? রাত্র 2টা 3টায় অসুস্থ হয়ে গেলে আল্লাহ তো তখন ঘুমান, আমরা বলতাম কার কাছে? আল্লাহ বলছেন, না, এই টেনশন করার কোনো কারণ নেই। লা তাখুযুহু সিনা, আমার কোনো তন্দ্রাও নাই, ওয়ালা নাওম, ঘুমও নাই, কিচ্ছু নাই, আমি সবসময় আছি প্রস্তুত। 24/7 সব সময় আমার সব ঠিক আছে। সপ্তাহ শুক্র বলো, শনি বলো, রবি বলো, 1 তারিখ বলো, 30 তারিখ বলো, আমি সব তারিখে, সব দিনে, সব সময়, সব মুহূর্তে আমি উপস্থিত। সুবহানাল্লাহ।